যেদিন থেকে হজ যাত্রা শুরু হয়েছে সেদিন থেকেই মক্কাতুল মুকাররমায় লক্ষ লক্ষ হাজী সাহেবানরা একটি স্লোগান দিচ্ছে। স্লোগানটির নাম হচ্ছে তালবিয়া। কি পড়া হচ্ছে সেই তালবিয়ায়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ শুনতে পেল কিনা আবারও বলা হচ্ছে আল্লাহ আমি হাজির। এতভাবে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে তারপরে বলা হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত রাজি তোমার। তুমি যত নিয়ামত দান করেছ, স্ত্রী পুত্র পরিবার সন্তান বাড়ি ঘর অর্থ সম্পদ গাছের ফল ক্ষেতের শস্য সব কিছুর জন্য তোমার প্রশংসা, অন্য কারো প্রশংসা আমি করি না, করব না। অথচ এই হাজী সাহেব আল্লাহর ঘরে গিয়ে এই স্লোগান দিয়ে, আল্লাহকে এই ওয়াদা দিয়ে দেশে এসে নিজের ভোটের বাক্স ভারী করার জন্য মন্দিরে গিয়ে যখন বলে এবছর ধানের ফলন বেশি হয়েছে মা দুর্গার আশীর্বাদে, ধিক্কার জানাই সমস্ত মুসলমান এবং এই সমস্ত হাজী সাহেবদের। আমার হিন্দু ভাইয়েরা হাজার বার বলবে, কোনো আপত্তি নাই, যার যার ধর্ম তার তার বিশ্বাস। কিন্তু একজন মুসলমান যে হজ করে আসে, আল্লাহর কাছে ইসলামী স্লোগান এই তাকবীর দেয়, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসে ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত আল্লাহর জন্য। মন্দিরে গিয়ে শুধু কি তাই বলে? আরো বলে আপনারা তো আপনাদের জন্য চাইবেনই, একটু আমাদের জন্য, একটু দুর্গার কাছে আমাদের জন্য কিছু চাইেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নেতা নেত্রী মৃত্যুর আগে তাওবা না করলে এদের জানাজা পড়া যাবে না, কারণ সে আর মুসলমান নাই, দুর্গার কাছে সব চাচ্ছে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, শুধু হামদ এবং নিয়ামতই নয়, লাকা ওয়াল মুলক, যেহেতু লাকা ওয়াল মুলক তোমার রাজ্য, সুতরাং রাজত্ব চলবে তোমাদের। তোমার দেওয়া রাজ্যে কোরআনের রাজত্ব চলবে, তোমার দেওয়া রাজ্যে ইসলামের রাজত্ব চলবে, আমাদের মন গড়া কোনো রাজত্ব চলবে। এই সমস্ত নেতা নেত্রীরা হজে গিয়ে কি বলে যদি বুঝতো, আমার তো মনে হয় এই তালবিয়া পাঠ তো দূরের কথা, তারা হজই করতে যেত না। পবিত্র ঈদ উল আজহায় আগামীকাল যেটা পড়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটিও একটি রাজনৈতিক স্লোগান। রাজপথে যখন বলা হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার স্লোগানে বাম রাম এবং ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দল যারা, তাদের কলিজায় আগুন ধরে যায়, তাদের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যায়। জুমার দিন, আজকে জুমার দিন, জুমার নামাজে, প্রত্যেকটা জুমার নামাজের মধ্যে রাজনৈতিক স্লোগান। শেষে বলা হয় ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ামুরু, তিনি আদেশ করেছেন, হুকুম করেছেন, বিল আদলি, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বিচার, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য অর্ডার করেছেন, হুকুম করেছেন। বাম রামপন্থী ইসলাম বিদ্বেষী ওরা যদি জানতো এর অর্থ, তাহলে হয়তো খুতবা শোনা তো দূরের কথা, জুমার নামাজই পড়তে যেত না। বিশেষ করে আগামীকাল ঈদ উল আজহা, আজকে পবিত্র জুমার দিন ফজরের পর থেকে আগামী 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে এই তাকবীর পড়া প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি ইমাম সাহেবের মনে না থাকে, তাহলে যে কোনো মুসল্লি জোরে আওয়াজ দিয়ে পড়বেন, যাতে সবার মনে হয়।
নারীরা নিঃশব্দে পড়বেন, চুপে চুপে পড়বেন, আর পুরুষেরা আওয়াজ দিয়ে পড়বেন। পবিত্র হজের তাকবীর, জুমার দিনের তাকবীর, ঈদের তাকবীর, প্রত্যেকটা তাকবীরই হচ্ছে রাজনৈতিক তাকবীর, প্রত্যেকটা তাকবীরই হচ্ছে ইসলামী বিপ্লবের তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।